ইস্তাগফিরি লিজাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অন্যায় করছো, মাফ চাও, আল্লাহ মাফ করবেন। অন্যায় করে বড় গলায় কথা বলতে হয় না। খুন করেছ, রক্ত ঝরিয়েছ, গুম করেছ, এখন তোমাদের কাজ হচ্ছে এই দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। বিদেশে বৈশা বৈশা মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা, জাতির বিরুদ্ধে লেলাইয়া দেওয়া, এখানে অগ্নিকাণ্ড, ওখানে সন্ত্রাস, এইসব করে বাংলাদেশ আর ঢোকা যাবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, আরেকবার যদি পাওয়া যায় একটাকেও ছাড়া হবে না, একটাকেও ছাড়া হবে না। একুশতম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরতুল আল্লামা ইসমাইল বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত সুন্দর বলেন, বলার ঢং ভালো, তথ্যভিত্তিক আলোচনা করেন, গলা উচ্চারণও খুব সুন্দর, সব দিক থেকেই একজন পারফেক্ট আলোচক। নিশ্চয়ই এতক্ষণ আপনারা মনোমুগ্ধ হয়ে তার কথাগুলো শুনেছেন। আমি তো সব দিক থেকেই মরা, যারা আমাকে চিনেন, গলাও নাই তলাও নাই। কিছু কথা বলি ক্লাস করার মতো করে, আজকেও ক্লাস করার মতো করেই কিছু কথা বলবো। সেই জন্য আমি আপনাদেরকে আমার ছাত্র বলছি না, এখানে আমার ওস্তাদের মতো অনেকে আছেন, আমার চেয়েও জানা মানুষ আছেন। আমি আমার ছাত্র বলছি না আপনাদেরকে, তবে ছাত্ররা যেভাবে শুনে ওইভাবে শুনলে আমাদের কথাগুলো বলা সহজ হবে, আপনাদের বোঝাটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। একটু মনোযোগ লাগবে, আছেনি আপনাদের মনোযোগ? মাত্র তো বাজে 10টা, মনোযোগ তো থাকবেই আলহামদুলিল্লাহ। তারপরেও একটু পরীক্ষা করি, দেখি কি অবস্থা। কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই নি মনোযোগ আপনাদের। ও হাত উঠায় দেখাইছেন, ঘুমান নাই তাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। ফ্যানটা আরেকটু ঘুরবে, আরেকটু ঘুরবে। এর মধ্যে দেখবেন আমি ঘামবো, ঘামলে আবার মায়া করে ঘুরাইয়া দিয়েন না, এটা ধোকা, ধোকা, এই ঘাম ধোকা। আমার দিকে তাকানো যাবে না, তাইলে মায়া লাগবে। কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। শুরুতে আয়াতের তর্জমা, একটু সরল অর্থ আগে শুনি, এরপরে এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার টার্গেট বয়ানের আমি নিজেই বড় রোগী, আমি, আমার চিকিৎসা বেশি দরকার, সেজন্য কথাগুলো বলবো। তবে এমনভাবে বলার চেষ্টা করব যেন আমার মতো রোগী কেউ থাকলে তার উপকারে আসে। সবাই নিজের উপর নেওয়ার দরকার নাই, শুধু শুধু খামাখা মানুষ খেপে যায়। ভাই আমি তোমারই বলছি নাকি, আমি তো আমাকে বলতেছি, তুমি খেপো কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়ি পাল্লা মানে কি? কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত করে, এটাকে আমরা বলি তাফসীর বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন। কিন্তু কখনো কখনো কোরআনের এক আয়াতের অংশ প্রথম অংশের তাফসীর দ্বিতীয় অংশ করে। যেমন এখানে আল্লাহ বলতেছেন ইনসাফের দাড়ি পাল্লা, বলে ইনসাফের দাড়ি পাল্লা মানে
বিচার হবে, সেখানে তো ইনসাফই হবে। এটা তো কথা ঠিক, কিন্তু বান্দা তো ঠিক থাকে না। গত লম্বা সময় আমরা দেখেছি বিচারের নামে প্রহসন হয়েছে। যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, দেশ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। অথচ যারা সন্ত্রাসী লুটেরা ছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল, ওরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করে বীর দর্পে চলেছে। আসামিরা চলেছে, অপরাধীরা চলেছে নিরপরাধীদের মতো। এটা হচ্ছে বিচারের নামে প্রহসনের কারণে। আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালত কিন্তু এমন হবে না, আমার আদালতে কোনো জুলুম হবে না। বলে মানে কি? আরও ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কেউ দুনিয়ায় একটা সরিষা দানা পরিমাণ নেকি করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাবো। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও গুনাহ করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাবো। হিসাবের জন্যে এই প্রক্রিয়াটাই যথেষ্ট, আর কিছু করার দরকার নাই। এই ছিল আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা, আমরা চারটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন আমার সাথে, কয় শ্রেণী? সবাই বলেন। এই চার শ্রেণী বোঝার জন্য একটা মূলনীতি বুঝেন, তখন শ্রেণীগুলো আপনারাও বের করতে পারবেন। বণিক সমিতির লোকজনও তো আছে এখানে, মাজারি তো আছি আমরা। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? বলেন। দুইটা। মাপার সিস্টেম হচ্ছে, এক পাল্লায় আপনি লোহা দিছেন, ধরেন ধান মাপবেন, কথার কথা, এক পাল্লায় লোহা দিছেন, পাশের পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? বলেন। কেন যাবে না? আমি একটা জবাব শিখাইয়া দিচ্ছি। বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব, বারবার জিজ্ঞেস করব, শুধু এই একটা জবাবই দিবেন, কেন মাপা যাবে না? বলেন, এক পাল্লা খালি। বলেন, পাল্লা একটা। এটা যেহেতু পুরা, আপনাদের কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব দিলাম, খালি বারবার এটাই বলবেন। বলেন, পাল্লা একটা খালি। বলেন। আমি আবার জিজ্ঞেস করি, ঠিক মতো বলবেন। এক পাল্লায় লোহা দেওয়া, পাশের পাল্লায় ধান দেওয়া হয় না, এই মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সাবাস। ঠিক এর উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান দিছেন, পাশের পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। হাসরের মাঠে যারাই আসবে তাদের মধ্যে একটা শ্রেণী এমন আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এই তো সাবাস। বলেন সবাই, কেন মাপা যাবে না? তাদের জন্যই আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এই বিনা হিসাবে যাবেন, তাদের আমলের হিসাব হবে না। কেন হিসাব হবে না? পাল্লা একটা খালি। সাবাস। আপনাদের কাজ একটা দিলাম, দায়িত্ব, আর কোনো কাজ নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই আজকে আপনার জন্য জিলাপি। বণিক সমিতি তার জিলাপির ব্যবস্থা করে নাই, আজকের বয়ানের জিলাপি এটাই। আমি জিজ্ঞেস করব, খালি জবাব দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আল্লাহর আদালতে দাঁড়াবে, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আল্লাহ একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যেহেতু মাপা হবে না, হিসাব হবে না, তো বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে। কয় গ্রুপ গেল? আর আছে কয় গ্রুপ? দুই গ্রুপের এক গ্রুপে হয়তো নেকি বেশি হবে, আরেক গ্রুপের নেকি কম হবে, গুনাহ বেশি হবে। তাহলে কয় গ্রুপ হলো? চার গ্রুপ। তো যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কি সিদ্ধান্ত আল্লাহর তাদের ব্যাপারে? আল্লাহ বলেন, সূরা জিলজালের মধ্যে আসছে, আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন তারা জান্নাতি। যদি নেকির পাল্লা ভারী না হয়, তাহলে গুনার পাল্লা ভারী হবে, তখন নেকির পাল্লা হালকা হবে। এদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ বলতেছেন,
وأما من خفت موازينه فأمه هاوية যাদের নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন তারা জাহান্নামী। কয় গ্রুপ হয়েছে ভাই? এখন আমাদের আলোচনা একদম শুরু থেকে আবার। প্রথম শ্রেণী যাদের হিসাব হবে না। কেন হিসাব হবে না বলেন না? পাল্লা একটা খালি বলেন। হযরত ইউসুফ পড়ছেন মহা মুসিবতে, কারণ তিনি দেখতেছেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। তো তিনি কি করছেন? তিনি আল্লাহর কাছে সাহায্য চাই একটা চিৎকার দিয়েছেন। কোরআন আল কারীমের সূরা ইউসুফ এই গল্প পর্বের বড় মজার গল্প। 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলোতে পুরা গল্পটা আল্লাহ এনেছেন। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ডাক দিছেন কারে? তো আল্লাহ 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা, আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিছি। তো হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? কিভাবে বাঁচাইছেন পরবর্তী আয়াতগুলোতে আসছে। আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। কোন দিকে? কোন দিকে কথা বলেন? উনি কি দেখেন নাই দরজা যে বাহির দিয়ে বন্ধ? ওই জন্য বলছি কথাটা, দেখেন নাই? আরে ভেতর দিয়ে বন্ধ থাকলে তো একটু ট্রাই করতো, তালা তোলা টাইনা টুইনা দেখি খোলা যায় কিনা। দরজা তো বাহির দিয়ে বন্ধ, তো এই উল্টাইলো, কারণ তখন জুলেখার ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোর নামই হচ্ছে নিয়ম। কথা বুঝেন না আপনার? কিছু বুঝেন না নাকি? হ্যাঁ, এখন হযরত ইউসুফ চিন্তা করেন আরে আমি প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম মহিলার আমি একা। কিন্তু তিনি নিরাশ হন নাই, কারণ ডাক দিছেন কাকে? এর মধ্যেই জুলেখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট এক পিচ্চি ছেলে দুধের বাচ্চা। এমন কান্না শুরু হয়েছে, একেবারে থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার কোনো রেকর্ড ছাড়া দিছে। হযরত ইউসুফকে কাহিনী একটা আছে, এই বেটা এমনি কান্দতেছে কে? বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া পড়বে? পিচ্চি তো কথাই বলতে পারে না, সাক্ষী দিবে কেমনে? জুলেখা বলে মনে মনে চান্দু খাইছো ধরা। অস্বীকার কর্তা প্রমাণ তোমারও নাই আমারও নাই, বাইচা যেতাম দুইজনে। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে ওয়া আর খাইবা বাড়ি। আল্লাহু আকবার। পিচ্চি কান্না অবস্থায় আনতেছে যেই দরবারে আসছে পিচ্চির কান্না থেমে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে হেরে পিচ্চি অপরাধ কে করছে রে? দেখেন কারবার। এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে জুলেখা করছে, তো দরবারের শয়তানরা কি বলবে? বলে মোল্লারা কত কিছু জানে, জাদু দিয়া বাইর করছে। কারণ মোল্লারা তো শাপলা চত্বরে রগ মাইকা শুয়েও থাকতে পারে। এটি তো হেই মোল্লা একই তো গুরু। কথা কন না, কিছু জানেন না আপনারা? সব থাকেন মোল্লারা বলে শাপলা চত্বরে রং মাইকা শুয়ে আসিল। আল্লাহ, এরকম রং একটু যদি আমরা মাখতে পারতাম, হ্যাঁ রে, এই বেডিরে এরকম রং যদি একটু মাখতে পারতাম। আরে কথা বলেন না? হ্যাঁ, কলজাটা একটু ঠান্ডা হইতো। আল্লাহ তাআলা এই কথার সুযোগ রাখেন নাই। পিচ্চির জবান দিয়ে আল্লাহ এমনভাবে কথা প্যাকেট করে বাইর করছেন। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত
ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। জামা কয় জামা চেক করবো মানে কাহা, জামা চেক করে দেখেন, জামা যদি দেখেন সামনে দিয়া ছিঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ হামলা করেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচার জন্য ইউসুফের জামা জুমা টাইনা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তাই বুঝবেন কেস ফিটিং, জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া। সুবহানাল্লাহ। এখন আজিজে মিসর কি বলে, ইন্নাহু মিন কাইদি কুন্না, তোকে বেডিগো চক্রান্ত এটা, ইন্না কাইদা কুন্না আজিম, বেডিদের চক্রান্ত বড় মারাত্মক। এই এতক্ষণ গল্প শোনানো আমার মাকসাদ না, আমি তো যাবো আরেক জায়গায়, আরে বয়ানের আরেক জায়গায়, মানে জায়গা আরেকটা না, মানে অন্য কথা বলবো আর কি। কিন্তু এই পর্যন্ত কেন আনছি, এই যে সামনের কথাটুকু বলার জন্যে। তখন মিশরের গভর্নর কি বললেন, ইউসুফ আরিদান হাজা, কাউরে কিচ্ছু বইল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখা অপরাধ করছো, আবার আরেকজনের কান্দে চাপাও না, সুরি সুরি সুরের মার বড় গলা। না না, নিয়ম এইটা না। মুহতারাম হাজরিন, এই গেল হাসরের মাঠের এক প্রকার, মনে আসেনি কথা না, ভুলে গেছে। নাম্বার 1, বিনা হিসাবে। আরও কিছু আছে বিনা হিসাবে জান্নাতে যাবেন, আমি ওই প্রসঙ্গে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। এই উম্মতেরও 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়িয়ে লিখেছেন। 70,000 গেলে আপনার কি লাভ? আপনিও কি যাওয়ার আশা করতেছেন নাকি? কেমনি ইনশাল্লাহ? সাহাবি রয়ে গেছেন, আমি সাহাবিদেরকে না পাঠাই আম করে দিয়ে দিব নাকি? সাহাবির সংখ্যা কত? হ্যাঁ হ্যাঁ, সাহাবির সংখ্যা কত? কি বলে হুজুর, সাহাবির সংখ্যা বলে 100 লক্ষ। হাসানি ভাই, হায় হায় হায়, শোনেন শোনেন, এটা কোত্থেকে যে ছড়াইছে আমরা জানি না। আরে বুখারীর রিওয়ায়াতে আসছে, বিদায় হজে আল্লাহর নবী আলাইহিস সালামের সাথে 100 লক্ষ সাহাবী হজ করেছেন। এই হজের সংখ্যাই না সাহাবীর সংখ্যায় কারাজানি লাগাই দিস, এখন এটাই ছড়াইয়া গেছে না। আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, ওই সময় আনুমানিক প্রায় 5 লক্ষ সাহাবী ছিল। হজ করছে কত? বিদায় হজে হজ করছে 100 লক্ষ, সংখ্যা হলো 100 লক্ষ। এই জায়গায় এক জায়গায় আরেক জায়গায় লাগাই দিস, কাম একটা। আল্লাহ, আরে ভাই, যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যান তো সাহাবীরাই তো প্রথম। সাহাবীদের তো থাকে আরো 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? হুজুর আশা একটা আছে। কেন? ওই নবী আলাইহিস সালাম ঘরে গেছেন, এই কথাটা বইলা আয়েশা দেখেন সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে, আরে কারা জানি যাবে, উফ আমি যদি থাকতাম, এই কাম চলতেছে। নবী আয়েশা জিজ্ঞেস করতেছেন, এই কি আলাপ করতেছে? হুজুর কারা যাবে এটা, এই 70,000 কারা? তো নবী তাদের একটা ক্রাইটেরিয়া বয়ান করছেন, কিন্তু এরপরে যেটা বলেছেন নবী আলাইহিস সালাম, যে এই 70,000 শুধু 70,000 না, এটা মূলত 70,000 গ্রুপ। গ্রুপ বলেন, গ্রুপ কত? গ্রুপ কত? প্রত্যেক গ্রুপে থাকবে আবার 70,000। সুবহানাল্লাহ। আরে এইবার তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ঠিক উল্টা হইতে পারে আরেক গ্রুপ। এখান থেকে একটু মনোযোগ দরকার। এইবার আর হাত উঠাবো না, মনোযোগ আছে, মেনে নিলাম। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, বলেন তাদের হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। মনে আছে পড়া না? আচ্ছা, মনে থাকলে ভালো, শেষ পর্যন্ত মনে রেখে। পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কোনো হিসাব নাই, বিনা হিসাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পড়বেন না? না যাইতে মনে চায়? কিন্তু প্রশ্ন হচ্ছে, এখান থেকে বুঝেন তারা কারা। এটা জানা এই জন্যই দরকার, আমি যেন এই শ্রেণীতে পড়ে না যাই। তারা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? আচ্ছা আপনারা বলেন তো, একটা সম্ভাব্য তারা কারা হইতে পারে বলেন তো? এই যে স্যার বলছেন মুশরিক, আপনারাও বলেন 2-4 জন। আরে কাফের মুশরিকটাই তো, এটা বলে বুঝেন না কথা, ভয়ে বলতেছেন না, কোন বিপদে পড়ি, তাই না? আমি বুঝছি। তবে শোনেন, এটা তো আপনারা বুঝেছেন, কিন্তু যেটা আমরা বুঝি না ওইটা আজকে শোনেন। আমার মতো এরকম টুপিওয়ালাও হইতে পারে বিনা হিসাবে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আমার মতো দাড়িওয়ালা জুব্বাওয়ালাও হইতে পারে।
তারা কারা? কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। পুরা আয়াতের তর্জমা করব না, চুম্বক অংশ যতটুকু দরকার। আল্লাহ বলছেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারা কারা? মুরতাদের সহজ অর্থ বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বড় স্পর্শকাতর বিষয়। এই গত শতাব্দীর গোটা দুনিয়ার মধ্যে যদি হাতে গোনা ৩-৪ জন আলেমের কথা বলি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক আলেম হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী বলেছেন একটা দামি কথা, বড় আজীব কথা, যে মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হইছে, নবীর যুগেও ইসলাম থেকে বের হইছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। মক্কা বিজয়ে নবী যখন ঢুকেন মক্কায়, তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বইলা, যে আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু কয়েকজনের নাম নবী ঘোষণা করেছেন। কেন? বলে মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তারা মালউন, ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা ছিল একটা অন্য মাত্রায়, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে। এদের নাম নবী নাম নিয়ে নিয়ে বলেছেন এদেরকে ছাড়া যাবে না। তারা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক যে কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবে তিনি 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব। এই 15 জনের নাম ঘোষণা হয়েছে। যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যেই নামটা আব্দুল্লাহ ইবনে খাতাল, এই আব্দুল্লাহ ইবনে খাতাল ছিল মুরতাদ, মুসলমান হয়েছিল। মদিনায় হত্যা করে, রাখালকে হত্যা করে, তার যে সমস্ত জন্তু ছিল ওগুলা নিয়ে পালাইছিল। তার উপর মৃত্যুদণ্ড জারি 2 কারণে, মুরতাদ হওয়ার কারণে, হত্যার কিসাস হিসাবে এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুরতাদ। তার মানে কি বোঝা গেল? নবী আলাইহিস সালামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে। হযরত আবু বকরের জামানায় মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারী, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল তারাও মুরতাদ ছিল। এই যুগে মানুষ মুরতাদ হচ্ছে আগের চেয়ে 1000 গুণ বেশি মাত্রায়। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? সংখ্যায় না, পার্থক্য একটা বড় আজীব এক কথা তিনি বলেছেন। পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে সাইয়্যিদনা আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সেই মদিনা থেকে 900 কিলোর কাছাকাছি মুসাইলিমাতুল কাজ্জাবের ঘাঁটি আস্তানা আমি গিয়েছিলাম দেখার জন্যে। ওখানে সাহাবীরা যায় যুদ্ধ করেছেন। হযরত ওয়াহশি ইবনে হারব সে হযরত হামজাকে হত্যার বদলা নিয়েছেন, নিজে হত্যা করেছেন। বলে মুসলমানের এক শ্রেষ্ঠ যোদ্ধাকে, ইমানদারকে আমি হত্যা করেছি, এর পরিবর্তে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন মুসাইলিমাতুল কাজ্জাবকে হত্যা করব। তিনি তার কাজ এইভাবে ঠিক করেছেন। অদুস্ত সাহাবী যুগেও মানুষ মুরতাদ হয়েছে, কিন্তু মুরতাদরা জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, সমাজ জানতো ইসলাম থেকে বের হয়ে গেছে। আফসোসের কথা, এই যুগে আর চেয়ে আরো 1000 গুণ বেশি মানুষ মাত্রায় মুরতাদ হচ্ছে, কিন্তু সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন সব বাজে লেখালেখি করছিল, তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার
মর্দে মুজাহিদ যখন রাজীব হায়দারকে হত্যা করে আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর দুশমনকে যে শহীদ বলতে পারে তাকে আমরা কি করে মুসলমান বলবো? আফসোসের কথা, সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে। প্রমাণ, শাহবাগে তাদের জানাজা হয়েছে। মানে সমাজ জানে না সে মুসলমান না, তো জানাজা কিসের? হ্যাঁ আমরা জানি। আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন? আপনার মতো কোনো হুজুরই তো পড়াইছে, কাহিনী তো জানেন না। হুজুরে জোর করে নেওয়া হয়েছে, ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানাও তার শক্তি দেখাইয়া দিছে। বলে তার শক্তি কি? অজু ছাড়া নামাজ পড়ে দিছে। কি করছে? ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখাইছে। আবার কয় তকবীরে জানেননি? 3 তকবীরে। জানাজা কয় তকবীরে পড়াইছে? কয় তকবীরে? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ ভুল টুল ধরে নাই যে তকবীর একটা বাদ আছে? পিছনের গুলা জানলে না জানা যায় তাকবীর কয়টা। কারণ যেগুলা পড়ছে ওগুলো তো ওই মার্কাই। দেখেন 2013 না আরো পর পর্যন্ত ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হচ্ছিল, বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে। কিন্তু আফসোস, আফসোস, আরো বলি আফসোস, এখন রাষ্ট্রীয়ভাবে এদেশের মানুষকে নাস্তিক বানানোর পায়তারা চলছে। দোস্ত আমি বলি মাঝে মধ্যে, বাংলাদেশে এক পাইপ লাগানো ছিল, হিন্দুস্তানের পাইপ, আমি নাম দিছি দাদাদের পাইপ। নেতৃত্বে ছিল হাসিনা গং। এর মাধ্যমে, এই পাইপের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সয়লাভ হয়েছিল এই দেশে, তাও বাঙালি চেতনার নামে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ ক্লোজ হয়েছে। এখন আরেকটা পাইপ ঢুকছে, সেটা দাদাদের না, সেটা দাতাদের। আগে ছিল পশ্চিমের, এখন পশ্চিমাদের, ওই ইউরোপিয়ানদের। ওই দাতাদের পাইপ ঢুকছে, তার নেতৃত্বে আছে ওই দাদাদের 5টা গোলামরা, এনজিও কর্মীরা। তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, এমন এমন আইন তারা চালু করছে, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে 1,00,000 কোটি মানুষকে মুরতাদ বানানোর মিশন তারা হাতে নিয়েছে। ট্রান্সজেন্ডার, গত বছর এই মাহফিলে আমি বলেছিলাম, ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর, শুধু ইমান বিধ্বংসী না সমাজ বিধ্বংসী এক বিষয়কে, পশ্চিমা কালচারকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্যে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেছে। আপনারা ঘুমাইতে থাকেন, একটার পর একটা ইমান বিরোধী, ইসলাম বিরোধী তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে। আপনারা কথা বলছেন না, মনে করছেন এটা শুধু আলেমদের দায়িত্ব। না না দোস্ত, ইমান সবার। আপনিও ইমানদার, আমিও ইমানদার। ইমান রক্ষা করা সবার দায়িত্ব, আলেমের বিরোধিতা নয়। অতীতে আমরা দেখেছি আলেমরা ইমান কেন্দ্রিক কোন আওয়াজ উঠাইলে আপনারা প্রতিবাদ আলেমদের সাথে করবেন, তা করেন নাই। বহু পোড়া কপাল আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে। যদি হয় আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। স্লোগান দিয়ে আবার ভুইলা যান নাই তো পড়া। হাসরের মাঠে শ্রেণী কয়টা? কয় শ্রেণী গেল? কথা বলে না। দেখেন এই 2 শ্রেণীতে হওয়ার সম্ভাবনা আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা তো করি, তো বাস্তবতা মিলে না। আমাদের গুনার পাল্লা তো একেবারে খালি না। আবার বিনা হিসাবে জাহান্নামে যাব ওইটাও চাই না, না চান? আবার মাশাআল্লাহ আমার দোস্ত বড় ভাই আয়েশা পড়ছে, নারে তাকবীর। আল্লামা আব্দুল বাসিত খান হাফিজুল্লাহর আগমন। এত আস্তে বললে বেটার ওয়াজ বাড়িব। জোরে চিৎকার দিয়ে একটা স্লোগান লাগান না, মাইক দিয়া মাশাআল্লাহ, তখন চিল্লাইলেন জোরে জোরে। আমি যদি আর কথা চালাই, আব্দুল বাসিত খান, জি থ্যাংক ইউ। আব্দুল বাসিত খান সাহেবের আগমন ইনশাআল্লাহ। সালামপুর
দেশবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার সভাপতি, তুমি নাম অর্ধেক বললে হইব? আমার দায়িত্ব না প্রতিবাদ করা? আমার বড় ভাই আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ। দেখেন, এই কথা কেউ অস্বীকার করলে বোকা, যে আব্দুল বাসেত খান রে বসায় হাসান জামিল বয়ান করছে, এটা আপনাদের ঠগানো ছাড়া কিচ্ছু না। এই জন্যে আমি চাই আপনারা বঞ্চিত না হন। আমার ভাই একটু লম্বা করে বয়ানটা আজকে করুক। আমার আধা ঘন্টা দিলাম, ওনার 1 ঘন্টা বরাদ্দ, টোটাল কত হইল? আজকে আমার ভাইয়ের জন্য 1.5 ঘন্টা বরাদ্দ ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন। কয় শ্রেণী কইছি? আল্লাহ খালি মনে করাইয়া দিয়ে, আবার যদি বেটারা এবার তো দাওয়াত দিছে ঠিকা, ভবিষ্যতে ঠেকাঠেকি নাও তো থাকতে পারে, আরও বড় কাউরে পাওয়া যেতে পারে। যদি না পায়, যদি আবার আম করে দাওয়াত দেয় ভাঙ্গাচোরা ল্যাংরা আতুর, তাহলে মনে করাইয়া দেওয়া লাগবে যে 2 শ্রেণী কিন্তু হুজুর রয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।